সরকারি ড্রেনের ওপর পাঁচিল করার অভিযোগ আবাসন মালিকের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের। উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পলতায় ঘোষপাড়া রোডের ওপর গড়ে উঠেছে জেনেক্স টাওয়ার নামক একটি আবাসন। অভিযোগ, সরকারি ড্রেনের ওপর আবাসন মালিক পাঁচিল তৈরি করেছেন। পাঁচিল তৈরিতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, আবাসন লাগোয়া 22টি পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করছে আবাসন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে পাঁচিল তৈরিতে বাধা দেয় স্থানীয়রা। যদিও পরে নোয়াপাড়া থানার উপস্থিতিতে পাঁচিল তৈরির কাজ শুরু হলেও বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে। পুনর্বাসন ছাড়া 22টি পরিবার উঠতে নারাজ। আবাসন কর্তৃপক্ষ যেভাবে পাঁচিল তুলে ক্রমশ ঘিরেছে, তাতেই উচ্ছেদের আশঙ্কা করছেন ওই 22টি পরিবার। এই বিষয়ে পুরপ্রধান মলয় ঘোষ বলেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেবেন, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। আর সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সার্কুলার নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কনসার্ন আপনারা দেখেছেন। বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবরদখলকারী ছিল, আমরা সেই সব জবরদখলকারীদের হাঁটিয়ে দিয়েছি। কিছুদিন আগেই আমরা করেছি নর্থ ব্যারাকপুর, এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি। শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ, আমার অফিসও তখন পুরো খুলিনি, আমি শোনাতে আপনাদেরকে আমার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি, শুধু আপনাদের মুখ থেকে শোনায় আমি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেখানে পাঠিয়েছি। সে দেখে এসেছে, সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে। কোনো ড্রেন আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে, সেই ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সেসব ভেকেট করে দেবে। কেউ পারবে না, আমরা করতে দেবো না। কিন্তু পুলিশের সামনেই পাঁচিল উঠে যাচ্ছে, আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপস্থিতিতে সে বলছে বেআইনি। করে হচ্ছে, এরপরে কি করে? আমি এখন তাহলে আমাকে রিপোর্টটা দেওয়ার পর আমার কাছে কোনো অভিযোগ আসে, আমার কাছে যা যা ব্যবস্থা নেন আইনে, বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের অনুযায়ী যা যা ব্যবস্থা নেয়, আমরা সেই ব্যবস্থা নেব। বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ পরিবার সেটিংয়ের কথা বলা হচ্ছে। সেসব আমি কি করে বলবো? সেটা আমি বলতে পারি? সেটা আমি কিছু বলতে পারি? পুলিশের তৎপরতা, পুলিশ তো আইনের রক্ষক। পুলিশ কি আপনাকে জানিয়েছিল বা আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? দেখুন, যে কোনো কনস্ট্রাকশনের ব্যাপারে পুরসভা এলাকার মধ্যে পুরসভার দায়িত্ব বর্তায়। একটা পাঁচিলই হোক, একটা সে ইমারতই হোক, এখানে আপনাদের দায়িত্ব কতটা রয়েছে? না, একদম আপনি ঠিক বলেছেন। কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয়, সেই সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশন থাকে, তার জন্য তাহলে কি করতে হবে? তার ল্যান্ডকে ডিমার্কেশন করতে হবে। তাহলে এটা প্রপার ফোরাম হলো কি? প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর। বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে। তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই, সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক, জরিপ করে দেওয়া হোক। সেই ক্ষেত্রে বিএলআরও করবে। তাতে যদি কোনো গড়িমসি হয়, তাহলে কোর্ট থেকে একটা 144 করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআরও ডিমার্কেশন করে দেওয়া হোক। কোর্ট অর্ডার দেবে, বিএলআরও ডিমার্কেশন, দিস ইজ দ্য প্রপার ফোরাম। এবার আমাদের কাছে, আমরা ওখানে কোনো তো বিল্ডিং প্ল্যান এখনও দিইনি। আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে, যেইভাবে আমি তো পাঠিয়েছি, আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলে আমরা একদম সেসব নালা খুলে দেবো, সে যেই হোক। মলাবাবু, আপনি বললেন শৃঙ্খলার কোনো ব্যাপার থাকে, পুলিশের আইন শৃঙ্খলা দেখবে। প্রত্যেকের তো একটা সীমারেখা আছে না, সেই সীমারেখার মধ্য থেকে তারা দেখবে। তাদের যদি সীমারেখাটা, তো আমি জানি না তার কি লক্ষণ রেখা। যেমন আমার একটা লক্ষণ রেখা আছে, আমি বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টকে কোনোদিন ভায়োলেট করতে পারবো না, তার গণ্ডির বাইরে আমি যাব না। প্রত্যেকের একটা সীমিত ক্ষমতা আছে। বাংলা নিউজ, কলকাতা।